কিয়ামতের ময়দানে ভাই দুনিয়ার কোনো নবী হকর পাওয়ার থাকতো না, উম্মত হকর পাওয়ার থাকতো না। আল্লাহ রব্বুল আলামিনে সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠ যখন আর জমিনের মধ্যে অবলম্বন করবা, কিয়ামতের মাঠের মধ্যে যখন নামিয়া এক সাইডে আপনার জাহান্নাম থাকবো, জান্নাত থাকবো, আর এক সাইডে মিজানের দাড়ি পাল্লা লইয়া যখন আল্লাহ বইবারে হয়, আল্লাহ সারা কিয়ামতের মাঠের মানুষের সামনে মুখখান ফিরাইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়ার বড় বড় নেতা হল, দুনিয়ার বড় জালিম হল, দুনিয়ার বড় বড় বাচ্চা হল, তোমাদেরকে খোয়ার একটা বার্তা হোসেন আজকের দিনের বিচারপতির মালিক কেরা। দুনিয়ার কোনো মানুষে জবাব দিত নাই, আল্লাহ তার কুদরতের জবান থাকি লগে লগে জবাব দিব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ, সুবহানাল্লাহ। ই কিয়ামতের মাঠরে ভাই হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তলদি খোল্লা দিয়া চকুর পানি ফালাইয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সারা উম্মত হল নবী আপনার কাছে যাইবা গিয়া ও নবী আদম আলাইহিস সালাম, আর কিয়ামতের মাঠের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি আর না, জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি আমরা সহ্য করতে পারি আর না। একটা বার্তা যদি দয়া করিয়া আপনার জন্নতের দরওয়াজা খানটা খুলিয়া দিতায়, আমরা কিয়ামতের ময়দানের জন্নতের মধ্যে প্রবেশ করতাম। নবী আদমে জবাব দিবে আমার উম্মত হল আজকের দিন জন্নতের দরওয়াজা খোলার ক্যাপাসিটি আমি নবী আদমের নাই। আজকের জন্নতের দরওয়াজার তাবি সালা তালা বারে দিয়া লাগাইল যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরওয়াজা খুলতা নাই, অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। আজ মুসলমানের উপরে নবীর লগে দুশমনী করে রে ভাই, ও মুসলমানের নবীর লগে এতটুকু ক্ষতি করে নাই, এত নবীর বিরোধিতা করে নাই। আমার হাজারো মুসলমান যুবক আছে নবীর সুন্নতি টকি লাগাইয়া, নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া রে ভাই, হাজার মুসলমানের উপরে নবীর সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া জমিন নাটক বানায়, হাজার মুসলমানের ফুয়া ফুড়ি ভাইবায় নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নবীর সুন্নতের বিরোধিতা করে রে ভাই। কত মুসলমানের ফুয়া নবীর সুন্নতি লেবাস লাগাইয়া গান বাজনা গায়, নমাজ কত শুটিং করে রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুয়ার ই জাতীয় উম্মত যখন কিয়ামতের ময়দানে যাইব রে ভাই, আমার নবী এই উম্মতরে কোনোদিন পরিচয় দিতা নাই। আলহামদুলিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার মুস্তফা আমার বুজুর্গ হল 3 নম্বরে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফানু আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। তোমার জীবনটা জমিনে এমন ভাবে তুমি বানাও, তোমার লাইফে জমিনে তুমি এমন ভাবে বানাও রে ভাই, তোমার ব্যবহার তাকিয়া, তোমার হাত নির্যাতন তাকিয়া, পাওয়া নির্যাতন তাকিয়া গোটা পৃথিবীর মানব জাতি যেই দিন জমিনের মধ্যে নিরাপদ থাকবে রে ভাই, নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পয়সা দিছে মানুষের লগে কোনোদিন অব্যবহার করিস না রে ভাই। আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে কোনো অসহায় মানুষের লগে জুলুমবাদী জমিন করিও না, কারণ এই জুলুমবাদীর বিচার একদিন কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে দেওয়া লাগবে রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার লাইফে তুমি এমন ভাবে জমিনের মধ্যে সুন্দর বানাও, তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন সুন্দর বানাও, তোমার ব্যবহারটা কি তোমার মায়ের যেন
কষ্ট না পায়, তোমার ব্যবহার থাকি এলাকার মুরব্বী যেন কষ্ট না পায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেন কষ্ট না পায়, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষেও যেন তোমার আচরণ থাকি কষ্ট না পায়। কারণ এইভাবে যদি তোমার জীবন ওখান জমিন তুমি বানাইতে পারো, কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জন্নত যাইবা। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা চরিত্র তোমার বানাও রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার লাগি চকুর পানি ফেলে হইতো আল্লাহ এই ছেলেটা বড় আমলি আসলো, বালা আসলো, ও মেয়েটা বড় ফরদানিসীন দিনদার আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি মারা যাওয়ার পরে যদি 10 থাকি বেশি মানুষে আপনার যেন তারিফ আর প্রশংসা করিলায়, স্ব ইচ্ছায় যদি আপনার গুণগান জমিনের মধ্যে গাইলায়, আল্লাহ ও মানুষের ব্যবহার আর সাক্ষীর দিকে ডিফেন্স করিয়া আল্লাহ তোমার কবরতে জন্নত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর ইলালাই জমিন বানাইস না রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার ফেসবুক আইডি খুলিয়া যদি দেখেন তোমার শেয়ার অপশন নাজাসত তোলা ফটো হওয়া যায়, না যায় গান বাজনা গুলা মানুষে যদি তোমার আইডির মধ্যে ফাইলায় রওয়ায়, বিভিন্ন বেহায়াপনা উলঙ্গপনা কমেন্টস আর লাইকগুলা যদি মানুষের জমিনের মধ্যে ফাইলায়, কোটা আলগাপুর সমষ্টির মেসাবখল নিয়াও যদি তোমার কবরের দ্বারা তুমি দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া খয়াল এই শেয়ার অপশন যতক্ষণ পর্যন্ত এইগুলা যতদিন থাকবো রে ভাই, অতদিন তোমার কবর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিব। নাউযুবিল্লাহ। লাগে আমার যুবক ভাই, তুমি কমেন্টস করতে খেয়াল করিয়া করিও, শেয়ার করতে খেয়াল করিয়া করিও, লাইক করতে খেয়াল করিয়া করিও। খানো খড্ডায় ইটানো সুবুত রইদার, ইটানো সাক্ষী রইদার। কিয়ামত পর্যন্ত মানুষ এই অ্যাপস চালাইব, অ্যাপসও দেখবো আব্দুল সত্তারে, আব্দুর রহমানে ইট ওথায়, এলেক্স হথায়, এলেক্স হমুকে ওটা শেয়ার করছে, এটা তোমার জাহান্নামের কারণ হইয়া দাঁড়াইব। হো নাউযুবিল্লাহ। আই আমার ভাই আনতে বিভিন্ন বাইপাসও গিয়া, বিভিন্ন ব্রিজও গিয়া, বিভিন্ন পার্কও গিয়া ছোট্ট ছোট্ট রিলস ভিডিও বানাই, আর ওটা ভিডিওর মাঝে দেখবা গানের টুকরা দেন। ভাই এই রিলস ভিডিওগুলা কিয়ামত পর্যন্ত থাকবো না, মাথো না রে ভাই। তো এগুলা যদি কিয়ামত পর্যন্ত থাকে, কিতাব যে মেসা বকলোর দুয়ায় জন্য তো এইবার লাইন হইব নি? না রে ভাই, খোদার কসম না রে ভাই, কোনো মেসাবর দুয়াইলা হইতো নাই। ইগুন যতদিন পর্যন্ত অনলাইনও দৌড়াইব, অতদিন তোমার কবর শুধু জাহান্নামের আগুন আর জাহান্নামের সাফ হলে খেলাধুলা করবা, অর্থাৎ তোমার লইয়া তারা মাখামাখি করবা। হও নাউযুবিল্লাহ। 1 সেকেন্ডর লাগি শান্তি পাইতে না। যুবক ভাই, সুন্দরী বই নগু ফেসবুকে দেখার লগে লগে ওয়াও বিউটিফুল লেখিস না রে ভাই, বরং চৌকার জবানরে হেফাজত করিস, হাতরে হেফাজত করিয়া ইস্তেগফার করিয়া নিজরে কন্ট্রোল করিস। ইনশাআল্লাহ তাআলা ও সবক হয়তো জন্নতর দরিয়া হইতে পারে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কেউ আসতে আজ মুসলমানের ফুয়াইতে ও গোটা বরাক বলিতে একবার সমীক্ষা আতাইও, গোটা সিলেট, পূর্ব পাকিস্তান, সিলেটি ভাষা বুঝনেওয়ালা, বেঙ্গলি ভাষা বুঝনেওয়ালা যতটা মানুষের রিলস আর নাটক বানায়, আপনি দেখবা নবীজির সুন্নতি দাড়ি লাগাইয়া, নবীজির সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া, নবীজির সুন্নতি টকি লাগাইয়া। ও ভাই, এই যুবক আর যুবতীর কি হামসায়াত কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট নাই? এরার কি মা বাপ নাই? এরা নাটক বানাও, পৃথিবীর জমিন কোনো মুসলমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো। যতটুকু সাহস আমার মুসলমানের যুবক আর যুবতী করেন, হোক ঠিক কিনা? ইতার হামসায়াত কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই? আজ বাপে ফুরি লিয়া নাটক বানার, আজ বাইয়ে বোন লিয়া নাটক বানার, আজ জামাইয়ে বউ লিয়া নাটক বানার। ওটা হামসায়াত তো রাখরা, ইমামে তো নমাজ ভরিতরা, ইতারে তো খালি সূত্রার ডাল দি বাইরেইয়া, ইতারে খালি সূত্রার ডাল দি বাইরেইয়া মসজিদ থেকে বার করিয়া দেওয়ার কথা আসলো। হোক ঠিক কিনা? দূরে করি খাও না, ঠিক কিনা? কিন্তু বাইরাইননি একজনে বাইরাইননি না, বাইরাইতে কিলা আপনার দেখি, আপনার মগজ তাকি দেখু গিয়া বড় 18 বছর হয়ে গেছে, হেও হো রেল ব্রিজ উবাই দিছে, থাইরে লিয়া সেলফি তুলতে খালি সুন্দর ইয়াত্রা উবা করতে কি কি একটা সেলফি মুবার হয় নানি খেনে রে ভাই। আপনি একবার দেখুক না, যতক্ষণ মাতিয়া দেয় আমি একটা যুক্তির বাইরে মাতিয়ার না। আজ মুসলমানের ফুয়াইতে দাড়ি লাগাইয়া নাটক বানাইছিলা না? বলেন নাটক বানাইছিলা না? পাঞ্জাবি জুব্বা লাগাইয়া নাটক বানাইছিলা না? কোনো রামাইও তো আসেনি যে জুব্বা পাঞ্জাবি টকির দাড়ি লাগাইয়া নবীর সুন্নতি ওগুলা ব্যবহার করে নাটক বানাইতো? বলেন নাকি আপনারা জীবিত হইন না? ও তো মাতি আর আমার গাইল শুরু হয়ে দিব, গাইল তো আর বাকি নাই। এলাকি আপনারা সচেতন হইন। ই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্ট আপনার হামসায়াত যদি ইলা কোনো ফুয়ারে ফাইন আপনি
উপযুক্ত বিচার করুন, ওলা দৃষ্টান্তমূলক বিচার করুক, ভবিষ্যতে যেন এই হামসায়ার কোনো ভুয়ায় এই ধরনের নবী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড করার সাহস পায় না, করতায় না। কুটুমালা যাইব গিয়া, কুটুমালা যাইব গিয়া করতায় না, কইবা কিলা করতাম রে বা হমুকর ভুয়া ওদের বেটা কইছিল বলে হুজুর প্রেসিডেন্টর ভুয়া যদি মুরতাউনির তল ভারিয়া থুয়া থুয়া করিলাই তে কই বিচার নাই, আর ঠেলালার ভুয়া যদি খালি মেসেজ দিলাই আর সাবে দেখিলাই তে মসজিদের উঠান থেকে জুতার মালা দিয়ে আলগা মূর্তি মুগা পর্যন্ত হাসানা নেই, ইটা বিচার হইতো না। বিচার প্রেসিডেন্টর ভুয়া যে অপরাধ করলে যে বিচার, ঠেলালার ভুয়া সেই অপরাধ করলে সেই বিচার, ওটা হইল শরীয়তর ইনসাফপূর্ণ বিচার। আমার বুঝতে হলো যুবক ভাইয়াই বাস্তবে জান হুনরে ভাই, কিন্তু চুল এগুন ঠিক হয় না, হো না চুল ঠিক হইতো না নি আইস থাকি সুন্নতর খিলাফ চুল হইতো না, সুন্নতর ভিতরে চুল হইতো, খানোর চুল সুন্নতর চুল মাথা হইতো না নি, হয় হয় ওজেন বগলর চুল যে শুন আছে রুম আছে বা গোপন জায়গার যে চুলগুলা আছে, শরীয়তের মাসলা হইল 40 দিনের ভিতরে আপনি ক্লিন করতা। হে আল্লাহ, আমরা অটোর ড্রাইভার হল মাঝে মাঝে শিকা কিনছি লাগাইয়া দেখবা সালাইন আর বগলে দি চাইলে বুঝা যায়, মনে হয় হ্যাঁ তোমার লামডিঙ্গর সারা জঙ্গল তার বগলর থলে মাতখান বাস্তব না ভাই। তো ই সাপ যখন অন্য নমাজও খাড়া হইব, ইগুর লগে এই হামসায়ার যত মক্ত দিয়ে আছে ইটার নমাজও বেকার হয়ে যায়। এর লাগি শরীয়তর মাসলা হইল সপ্তাহে ভারইন না 15 দিনে ভারইন না, লাস্ট গন্ডি ইসলাম আর শরীয়তে আপনার 40 দিন দিছে। কয়দিন ভাই? এটা প্রায় মুর্দা আমরা গোসল করাইছি হুজুর, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। লম্বা লম্বা নখ থাকে হুজুর, বগলর রুম থাকে, গোপন জায়গাত রুম থাকে, ইটা লইয়া ইগু খবর গিয়ালে ফরিস্তায় সোয়াল করা তো দূরের কথা, উল্টা বাইরে শুরু করত ওইবা আলার নাফাকর নাফাক আর কুচুর হইয়া এবার দেখা পাইছত না। এটা ভাইছই না নিলা, যারা পুরুষ সকলের গোসল দেওয়া মিশা মাতিও নাইলা ভাবা যায় না আল্লাহ কেউ আসতে আপনার নমাজ ফুলে নমাজ হইতো না, এত আপনার 40 দিনের বাদে যদি ইসুই থাকে আপনার নমাজ হইতো না। এখানে বুঝো না কিরে ভাই লাগে এই সমস্ত কর্মকাণ্ড থাকি নিজরে বাঁচাইব ইনশাআল্লাহ, দূরে কম ইনশাআল্লাহ। চুল সুন্নতি চুল রাখিও, সুন্নতি চুল, ই চুল লম্বা রাখলে আলাদা কোনো ফেসিলিটি পাইতে নাই, বরং সুন্নতি চুল রাখলে আলাদা ফেসিলিটি পাইবাই কম ইনশাআল্লাহ। বুঝা যার তো শপিং মহলও যাও দেন, আমি জিকার করি আর আমি হলো কি লেবাসর মাত মাতি, সুন্নতি লেবাস লইতে কোনো শপিং মহলও যাওয়ার প্রয়োজন নাই। আজকে আমার মুসলমানের যুবক ফুয়াইনার ফুরিন শিলচার এক রিসোর্ট আছে রংপুর, আরও কিছু পার্ক আর রিসোর্টও যাই টেকা খরচ করিয়া, ও আমার সামনে আগে পিছে বহুত মেশা বকল আসন, মাইকর আওয়াজ যার বহুত জায়গাত লাইব বহুত মেশা বকলে হুন্তরা, ইটাত গিয়া টেকা খরচ করিয়া না খরচ করিয়া জাহান নামে 10 বছর বাদে ইতে আসলো, ইটাত গিয়া অবৈধ টেকা করছে, ইটাত হামাইয়া আরও 10 বছর আগে দুদক যাইবা এখন আলহামদুলিল্লাহ। বরং সে যে টেকা দিয়ে একটা রিসোর্টও দেখা যায়, একটা পার্কও যাইতায়, ও টেকা গুণ ফাললে মিসকিন দিয়ে আত তুলিয়া দিলাইও, দেখবাই ওগুর টেকা গুণ ভাইয়া যেই মাত্র মুস্কি আসি দিব আর দিয়া আসমানে দি চাইব, আল্লাহর আরশে আদিম পর্যন্ত তোমার উপরে খুশ হয়ে দিব। খুব সুবহানাল্লাহ। হিনো যাইও না, ও 300 টাকা দিয়া যে টুকেন খাটিতায়, ওগুন ফাললে মসজিদের কেশ বাক্স হারাও আর দিল দিয়ে ওখান আল্লাহরে খো, মাদ্রাসাত ফাললে দেও ওখান করো, হিনো দিয়া 1 ইঞ্চি পরিমাণ নৌক পরিমাণ কোনো সোয়াব হইতো না, বরং গুনায় কবিরা হইব। খো নাউযুবিল্লাহ। আজ আমার ভাইয়ান পার্কও যাই না নি, পার্কও কিতা কোনো কিছু রাখা আছে নি? আছে না করুন, এখানে স্পেশাল কিছু মডেল ওখান আছে যে গুণ বাজারও বিকিত্রা না, হাসানানি ভাই, স্পেশাল কিছু মডেল ওখল আছে, আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইল কিছু ফাউন্ডেশন ওখল আছে, যেগুন বাজারও খান না, ও গুণ হনো বাফে দিছইন, ও তাই হনো গুড়াত গেছে, আর বাফরও মনে মনে হনো গিয়া দি কোনোকে পছন্দ করিলাতে আমার আখান্ত তাই বুঝা গেল। আর ওলা কিছু ড্রাইভার ওখল হনো যায়, মানে ড্রাইভার বলতে হি গাড়ির ড্রাইভার নাই, ও 2 চাকাওয়ালা ড্রাইভার ওখল গফরিয়া, ওলা কিছু ড্রাইভার হলো যাই থানতেও কোনো ব্যাংকে যখন হুসে না তাই তেনও তাই হলো সেটিং করতা, কিন্তু এগুলো গুণা কবিরা দিনার গুণা লাগে। আপনার ফুয়া কেন পার্কু যাইতো আপনি প্রশ্ন করো কুয়া। রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা
সাবিলা আপনি জমিনও যারা অনুসরণ করবাই যারে ফলো করিয়া জমিনও আপনার জিন্দেগি খাটাইবাই কিয়ামতের ময়দানে যখন আপনার ফুয়ারে আর ফুরিরে আল্লাহ জাহান্নামে দিব ওই সময় আপনার ফুয়ার ফুরিয়ে আপনার বুটা রখলে আপনার মুড়ি দখলে আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ জমিনে যত গুনাহ করছি নাফরমানি করছি আমার মা একদিনও আমার বাধা দেয় নাই আমার বাবাও আমার একটা দিন বাধা দেয় নাই আমার নেতাও আমার বাধা দেয় নাই আমার এলাকার মুরব্বী পর্যন্ত আমার বাধা দেয় নাই আল্লাহ আপনি আমার জাহান্নাম দেওয়ার না এটা আপনার মেটার যতক্ষণ পর্যন্ত যাহাদের কারণে আমি জাহান্নামে যাই আর যার কারণে আমি জাহান্নামী হইছি এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরাও দুজখ যাইতাম না এখন আউযুবিল্লাহ ও সময় খানে ভাই তোমার মারে আল্লাহ ডাক দিব বাপরে আল্লাহ ডাক দিব রে ভাই তোমার যে বন্ধুর কারণে তুমি দুজখ যারাই ও বন্ধুরে আল্লাহ ডাক দিয়া তোমার লোকে যত সময় জাহান্নামে দিছে না অত সময় পর্যন্ত তুমি বন্ধু দুজখ যাইতে না এখন আউযুবিল্লাহ দুই নম্বরে যার কারণে আপনি দুজকি বঞ্চন আপনার ফুয়ার অপকর্ম আপনার ফুরির অপকর্ম আপনার ফুয়ার বউর অপকর্ম আপনার ফুরির অপকর্ম দেখি আপনি মাতি সৈন্যারে ভাই আপনি মসজিদের সেক্রেটারি আপনি মসজিদের প্রেসিডেন্ট আপনি গাঁওর জিম্মাদার আপনি ওয়ার্ড মেম্বার আপনি জিপি প্রেসিডেন্ট আপনি জেলা পরিষদ সদস্য আপনি সমষ্টির এমএলএ হইয়া অপকর্ম দেখিয়া যখন আপনি বাধা দিছেন না কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত এরা আপনারে বেড়ি লাগাইয়া দুজখ দিছে না আল্লাহর কসম খাইয়া হইয়ার অত সময় এরা দুজখ যাইতো না এখন আউযুবিল্লাহ তাফসীরে ইবনে কাসীরুল ইকরাম এরা জাহান্নামে যাওয়ার লগে লগে দুই নম্বরে দোয়া করে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা আয় মাওলা কারীম আমার মা আমার গুনাহ করার দেখিয়া জীবনে কোনোদিন বাধা দেন নাই আমার মসজিদের ইমামে আমার গুনাহ করার দেখিয়া বাধা দিছেন না আমার ও জিম্মাদারে আমার গুনাহ করার দেখিয়া জীবনে কোনোদিন বাধা দিছেন না আজকে আপনি আমরা জাহান্নামে যে পরিমাণ আযাব দিবাই এর থেকে হাজারো হাজার গুণ বেশি আযাব আপনি আমার মা বাপারে আমার বড় ভাইরে আমার নেতা অখলরে আমার মুরব্বী অখলরে জাহান্নামে দিও নাউযুবিল্লাহ এমন এক সময় দোয়া করবারে ভাই দুনিয়ার কোনো আদালত নাই দুনিয়ার কোনো মরিদ তাখতা নাই টেকা খারা কোনো উকিল হল তাখতা নাই টেকা খারা কোনো ম্যাজিস্ট্রেটও তাখতা নাই যেখানে ম্যাজিস্ট্রেট থাকবা একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার যেখানে একমাত্র পাওয়ারফুল ম্যাজিস্ট্রেট থাকবা আমার আল্লাহ কামুল হাকিমিন সুবহানাল্লাহ ও যুবক ভাই আরেকবার পরিচয় ফুরিয়া নিজের লাইফ নষ্ট করিস না রে ভাই নিজের ফিউচার নিজের লাইফ সুন্দর করতে হইলে নবীর সুন্নত ছাড়া সুন্দর করা যায় না হালাল ইনকাম ছাড়া সুন্দর করা যায় না ব্যবসা বাণিজ্য করা সুন্নত ব্যবসা করো কুয়া এতে 12 মজার ব্যবসা করেন শাক সবজির ব্যবসা করেন কাপড়ের হোলসেল করুকা ফুটপাতে বইয়া করুকা ব্যবসা করুকা জুসর দোকান করুকা যাইজ আছে মগর হারাম না আজকে আমার বাইতে যারা সুদর ব্যবসা করেন অসৎ হাজার মানুষ বড়া হওয়া আছে যারা সুদর কাম করেন সুদর কারবার করেন হয় বন্দনা টেকাদের হয় দানুয়া টেকাদের আর না জমিন বন্ধকদের ইলা আছে না নি ভাই আছে না জমিন বন্ধক রাখা যাইজ নাই জমিন বন্ধক রাখা যাইজ নাই দানুয়া টেকা দেওয়া যাইজ নাই এটা সুদর গুণা এটা সুদ আর সুদ খাওয়া মানে দিনা খোরা লাগে আল্লাহ কেউ আসতে সমাজে বাঁচাই না করজ দেওয়া নেওয়া করেন এখন করজ দিয়াও তো আর বিপদে করজ এগুন দিতে বোঝা যায় আপনি বাদশাহ আর লইতে বোঝা যায় আপনি দুনিয়ার বিখার হাসা খানি দেখে করজ নিল আপনার ভাবা তো দরিয়া 3 বছর আর তার চোখ দেখা যায় না ফোন করলেও হইব তার কোন বিপদে দেখা দিলেই অথচ করজ দেওয়া সুন্নত নেওয়াও সুন্নত অর্থাৎ করজ আপনারে যে দিছে তারে তার স্যান্ডেল না ছিড়াইয়া টাইম মতো তার করজ ফিরাইয়া দেওয়াও নবীর সুন্নত বুঝা জাননি ভাই তো আপনারা করজ দেওয়া না করুন না টাইমের আগে নেই যতটুকু নিয়া দিতে পারবা একজন মানুষের কাছ থেকে ততটুকু নেই কোয়া আপনি কিন্তু সুদের ব্যবসা ছাড়েন হারাম রিলেশনশিপ ছাড়েন নারী জাতির পিছনে ঘুরিয়া নিজের লাইফরে আপনি নষ্ট করা বাদ দেয় আজকে আমার ভাই আইতে কিচ্ছু ভাই না ও খালি ফুরিন তোর করে ঘুরাতেছে খেলে রে ভাই নিজরে আল্লাহ এক লাইফ দিছে সুন্দর তুমি টেকা বানাও তুমি পয়সা বানাও
তুমি নিজের ফিউচার সুন্দর করো। দেখবা তুমি যে আজ ফুরিন্তর করিয়া বাইকর তেল নষ্ট করডায়, অটোর তেল নষ্ট করডায়, মূল্যবান সময় আল্লাহ দিছে, ওই সময়ের নষ্ট করডায়, এই সময় তারা তোমার পিছনে একদিন নষ্ট করবো। যখন তুমি প্রতিষ্ঠিত হইবাই, তুমি আল্লাহর মায়ার মহব্বতর বান্দা হইবাই। তুমি তো প্রতিষ্ঠিত না করি আজ তার করে তোমার তেল নষ্ট, তার করে তোমার অটোর ভামসার, তার করে তোমার পকেটের টেকা ক্ষতি রোলান দে বাইয়াই হয় কইবা হুজুর জিও তো কইয়ার হাসা। মানে আপনারা কইছেন বেটিন পছন্দ করি বিয়া করতাম, কারণ শরীয়তে কইল নি পছন্দ করতে করি আলগাপুর কলেজের গেইঠ না, এগু সিস্টেম নাই। শরীয়তে আপনার সুন্দর সিস্টেম দিয়া দিছে, সিস্টেম অনুযায়ী খাম চালিয়ে যে খোয়া বাইয়ান বুঝা গেছেন। এর লাগে আইস থেকে আমরা নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইমু। ও আপনি নবীর সুন্নতে মহব্বত লাগাও খোয়া, সুন্নতি তরিকায় লাইফ কাটাইয়া যা খোয়া, দেখবা দুনিয়া তো দাম আছে, আখেরাতও আছে। লাগে আল্লাহ তাআলা প্রতিজন মানুষরে নবীর খাঁটি উম্মত বনার তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। আজকে যারা আমরা বরাকবেলি প্রত্যেকটা সংগঠনের মানুষ আছে, নদওয়াতুত তামির, জমিয়তুল উলামা হিন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের যে লাইনে মেহনত করেন শুধু উম্মতের দিনদার বানাইবার লাগি। হয়তো মাসলা মাসাইল নিয়ে আমরা কিছু মতো পার্থক্য থাকতে পারে, এটা থাকে, এটা আপনার জীবনের সমাধান হইতে, এটা সাধারণ। কিন্তু ইটা লই আম পাবলিকে মাথা গামাইবার কথা, এটা উলামা আপনার খাম। ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, উলামা আপনার ইখতিলাফ রহমত। এখানে আহলে সুন্নতর যারা পাইয়ে আসেন বা উলামা অকল আসেন, তানতানোর লগে যদি কোনো দ্বিমত আমরা থাকে, তো এটা আমরা উলামা অকল সমাধান করতাম, আপনারা ফাল্লাইয়া সমাধান করতে পারবেন মাথো না। কিন্তু আমরা যে আমরা আমল যে গুয়া চগু করি, আমরা ও বিভিন্ন জায়গাত গিয়ে আপনারা আমরা রোজতা প্রশ্ন করেন। আমার একদিন এক গরুয়ে প্রশ্ন করে হুজুর হোক চাই নূ আলাইহিস সালাতু ওয়াসসালামর মা বাপর নাম কি থা? আমি তারা জিজ্ঞাসা করলাম, নূ আলাইহিস সালাতু ওয়াসসালামর মা বাপর নাম শিক্ষা তোর লাগি ফরজে আইন নি? কন্যা ফরজ নি ভাই, ইগুন শিকিলে হে জন্য তো যাইব, ইলা কোনো সময়ত আছে নি? আমি জিজ্ঞাসা করলাম ভাই ক চাই গোসলের ফরজ কয়টা? কইল 4-5টা হইব। কইলাম নবীর হাদিস হইল উম্মতে মুহাম্মদিয়ে গোসলের ফরজ শিকা ফরজে আইন। গোসলের ফরজে শিকি তো কোন লাইনে গোসল করতো যদি জানে না তো গোসল হইব নি? শরীয়তর মাসলা হইল ফরজ গোসল হওয়ার বাদে নাজাসত লাগিয়া যে কাপড় নাপাক হয়ে যায়, ই কাপড় হে চেঞ্জ করিয়া হে গোসল করতো, ই কাপড় চেঞ্জ করিয়া ইস্তিনজা করিয়া এর বাদেও কাপড় দিয়ে গোসল করতো। অথচ ই কাপড় নাজাসতওয়ালা কাপড় লাগাইয়া যদি হে গোসল করে তে গোসল হইতো না। এখন ইগু তার লাগে শিকা ফরজ না মাতন না, তো ইগু হে জানে না কয় 3-4-5টা হইব ফরজ। ও যে হেকে হারিম কিসিন যারা কইছিল না রে ফজরের নামাজ 14 বন্ধ রাখা হইব। তো আপনারা মনে করেন নি গোসলের ফরজ 4-5টা হলা নি? কয়টা? এরাও দিকে আরো অ্যাডভান্স। হ্যাঁ কয়টা ভাই? অজুর ফরজ 4টা, অজুর ফরজ আর গোসলের ফরজ এর লাগে বেজার হইছ নি কেউ? ইকান সরম না জানা যে জিনিস জানি না ইকান হিকাফর উলামা অকল আসইন। এর লাগি যদি মনে করো আমরা ওদের তবলিগ জমাত চলে যাই না, আমরা শরম করে তো মসজিদের ইমাম আসই, তার কাছ থেকে 1 ঘন্টা সময় লইও লাগে ফকরের তোরা টেকা খরচিলিও রব ভাই। ইংলিশের মাস্টরে গিয়ে 1 ঘন্টা লাগিয়ে আনলে 12 দিনে মাস 1000 টাকা দেওয়া লাগে না? তো মসজিদের মেসাবর কাছ থেকে 1 ঘন্টা রুজ লো না? হ্যাঁ আমি খুঁজি দিলাম কত 100 টাকা উঠবো, তেব তো এইগুলো তো সব আছে, এইগুলো তো জন্য তো এইবার দরিয়া হয়ে দিব। আর না দিও না মেসাবে হইবানি টেকা 100 দেও হইবানি, কিন্তু মাস্টরটা না দিলে হইব না। আর মতো নাকি এর হইল সেও তাকতে বেজার হইল না রে। তো এইগুলো শিকই মেসাবরে গিয়া হোক, আমি তিলাওয়াতকু জানি না, ফজরের নমাজের নিয়তকু জানি বা নিয়ত তো শিকা জরুরি না, কিন্তু হুজুর নিয়ত নমাজও খাড়া হইয়া কিতাব পড়িতাম যে সুরা দেখবি আছে এগুলো সহি শুদ্ধ নাই, তোরা কষ্ট করি সুরা ভাতে হোক আমার হইয়া দেখুয়া, তোরা কষ্ট করি সুরা ভালাকু হইয়া দেখুয়া, ওগুন ফড়িবাই সওয়াব পাইবাই, ফোড়া শিকা তার ডবল সওয়াব। হোক সুবহানাল্লাহ, দূরে কম সুবহানাল্লাহ। তুমিও শরম করবাই তবে না কি লাগিয়া শিকিতাম, আর হিনো গিয়া দেখবা বাইপাসও উবাইয়া হিগে বাইক ওবাই থাকি অথা করেন, আর হিগে হত্যা কি ওলা দরিয়া বইছে তার দাহড়া আগু, আর হে ঠুটলার খালি এখন বাঘ নাই তো জানকে বিয়ার বাঘ আছে নি ঠুটলারা
হগু শরম করো, হগুত লজ্জা আনো, হগুত শরম করো, নিজের মুখ চুপাও। আর কোরআন আর দিনী শিক্ষা অর্জন করতে শরম নাই, ইনো শরম বাঙ্গিয়া আইয়া লাগে মেসাবর দ্বারা আস্তা রাইট বুঝাও হো মেসাব আমি গুনাহগারে আস্তা জিন্দেগি খাটাই দিছি রে বা তিলাওত তুই শিকাও রে বা। কারণ সহি শুদ্ধ যদি কোরআনে করিম তিলাওত না হয় ই উম্মতর নমাজ হইতো নাই, ই উম্মতর নমাজ হইতো নাই। খুশু খুদুর সহিত উম্মতের নামাজ না ফলে নামাজ কবুল হইতো নাই। অগু শিকক ইগুত শরম নাই। বুঝা গেছে নি ভাই? কথা বুঝা গেছে নি ভাই? এর লাগি প্রতিজন উম্মতে আমরা নবীদের সুন্নত মুআফিক জিন্দেগি খাটাইতাম ইনশাআল্লাহ। হব ইনশাআল্লাহ। খেউরের টার্গেট আমি করছি না। আমরা রে আল্লাহ কিছু মাতিবার সুযোগ দিয়েছেন, আর কিচ্ছু নাই। আমরা কিছু মাতিবার বুঝাইবার সামান্য তৌফিক দিয়েছেন, ও আপনারা বুঝাই। আমরা যে বুঝাইলে যে আমরা বড় আলিম হয়ে গেছি, বড় মুহাদ্দিস হয়ে গেছি, এটা কিচ্ছু নাই। কোনোদিন ওইটা আমি ভাবিও না। কিন্তু আমরা শুধু বুঝাই আপনারা রে কড়া ভাষায় যে আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আমরা। অথচ এই দিন ইসলামরে বিজয়ী আনছে যুবক সাহাবি হলোর দ্বারা। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে আপনি হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন যুবক, হজরতে হানজালা যুবক, হজরতে হামজা যুবক, হজরতে আবু উবায়দা যুবক, হজরতে বিলাল হাবশি যুবক। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে খালা সাহাবি বিলাল হাবশি রে ভাই। দুনিয়ার কোনো মানুষের কোনোদিন দাম দিত না, নাউযুবিল্লাহ। অথচ ও বিলাল রে আল্লাহ এত দাম দিল রে ভাই। নবীর মহব্বত ফরিয়া নিজের দেশে ত্যাগ করিয়া আয়া দুনিয়ার মানুষের কাছে দিলা গরু একজনে বেছে আরেকজনে লয়, আরেকজনে বেছে আরেকজনে লয়। ওভাবে হজরতে বিলাল হাবশি রে ভাই সাউথ আফ্রিকা তাকে নিজের লাইফে জিন্দেগিরে ত্যাগ করিয়া মা সারিয়া বাবা সারিয়া মক্কাতুল মুকাররমার জমিন আইলা রে ভাই। উতবার মতো বেঈমানে হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নির্যাতনার কষ্ট দিত রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উবাই ইবনে খলফর করো যখন আমার বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া ফৌজিলা উবাই ইবনে খলফর কর তাকি রাত্রিবেলা লুকাইয়া গিয়া বিলাল হাবশি মসজিদে নববীর মধ্যে গিয়া দিনী শিক্ষা অর্জন করতা, কোরআনে কারীম শিক্ষা অর্জন করতা। আর উবাই ইবনে খলফর কর্ম করিয়া লুকাই নামাজ পড়তা রে ভাই। একদিন উবাই ইবনে খলফে বিলাল হাবশির মতো মানুষের নামাজ দেখে বড় আশ্চর্য গেল। বিকালবেলা আপনার রডরে গরম করিয়া আংটার মতো লাল করিয়া রে ভাই বিলালের মতো মানুষের নির্যাতন করা শুরু করলো। আর কইল, বিলাল আমি উবাই ইবনে খলফে তোমারে কইয়া দিয়ার আইস্তাকি আব্দুল্লাহ বা মুহাম্মদর লোক তুমি ছাড়ো, আর আমি উবাই ইবনে খলফর কথা মানিয়া তুমি চলো। তোমার জীবনে কোনোদিন কষ্ট দিতাম না। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে ফরমাইলে, জালিম আমি বিলালে তোমারে কইয়ার মারতে মারতে যদি আমারে ও জমিনে যদি তুমি শহীদ করিলাও, শেষ করিলাও, এরপরে আমি আব্দুল্লাহ বা মুহাম্মদ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ছাড়িতাম না। সুবহানাল্লাহ। তফসিরের কিতাব লেখা রে ভাই হযরতে বিলাল হাবশিরে এত নির্যাতন এত কষ্ট জমিন দিত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া নবীজিরে কইতা, ইয়া রাসূলুল্লাহ হযরতে বিলালের কষ্ট দেখি আমি আবু বকরের গুম হয় না, মুখে দিয়ে খানি যায় না। উবাই ইবনে খলফে আবু বকরের মতো মানুষের আবু বকরে কইতা, নবী উবাই ইবনে খলফে বিলালের মতো মানুষের যত নির্যাতন দে আমি আবু বকরে সহ্য করতে পারি নাই। সুবহানাল্লাহ। উবাই ইবনে খলফে রে ভাই হযরতে বিলাল হাবশিরে উলঙ্গ করিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে হুতাইয়া রাখিয়া ফাউর মধ্যে দড়ি বান্ধিয়া কুইন্টাল ওজনের পাথর আনিয়া বুকুর মধ্যে রাখিয়া গুড়ার টেঙ্গল লগে ফাঁকা বান্ধিয়া গুড়ারে হইতরে গুড়া ও মরুভূমির অঞ্চলের মধ্যে অত সময় তুই বিলালডে লইয়া চক্কর দিস। যত সময় বিলালের মুখ তাকিয়া আহাত শব্দ বন্ধ হইছে না, অত সময় চক্কর দেওয়া বন্ধ করিও না। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে কইতে রে উমাই ইবনে খলফ আমারে তুই আর মারিস না, নির্যাতন করিস না। আমি বিলাল বড় এতিম, আমার মাও নাই বাবাও নাই, গোষ্ঠী গেলার খেউই জমিন খানো নাই রে ভাই। তুই না আমারে মারিয়া আর জমিন খানো কষ্ট দিস না। উবাই ইবনে খলফে কইতে রে বিলাল তুই আব্দুল্লাহ ফা মুহাম্মদর জীবন খান্তা তুই ছাড়ি দিনা। আমি উবাই ইবনে খলফে তোরে আর সত্য হত্যা করতাম নাই। হযরতে বিলালে কইতে রে জালিম মারতে মারতে যদি তুই না আমারে জমিন খানো শেষ করি ফেলাই দেস, এরপরে আমি আব্দুল্লাহ ফা মুহাম্মদ আর আমার আল্লাহর ইবাদত ছাড়া এক মুহূর্ত লাগিয়া আমি বিলালে বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ।
হে মুসলমান যুবক হল, ও বিলালের মতো মানুষের আল্লাহ এত দাম দিল রে ভাই, দুনিয়ার কোনো মানুষের দাম দেয় নাই। কারণ বিলাল বড় জবর খালা মানুষ রে ভাই, বিলাল একদম বাট্টি মানুষ রে ভাই। ও বিলাল রে আল্লাহ এত দাম দিল রে ভাই। দু জাহানের নবী যখন মেহরাজর রাত মেহরাজও গেল রে ভাই, তখন নিজের জন্নতর ভিতরে প্রবেশ করতা, ওই সময় বিলালর নবী দিয়ে দেখুন জন্নতর ভিতরে কোন মানুষের জুতার আওয়াজ খান্তা শুনতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরতে নবী ফরমান, জিবরাইল আমার জন্নত এখন পর্যন্ত আমি নবীর কদম মুবারক হামাইল না, মগর আমার জন্নতর ভিতরে খার যেন জুতার আওয়াজ খান্তা শোনা যায়। হযরতে জিবরাইল ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাউথ আফ্রিকা তাকিয়া নির্যাতন উপরে নির্যাতন সহ্য করিয়া যে বিলালে আপনারে ছাড়ে নাই, ও বিলালর জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায়। সুবহানাল্লাহ। নবী দিয়ে মেরাজ থাকি মসজিদে নববী তাইয়া সাহাবায়ে কেরাম ওখানে জমা করিয়া সাহাবায়ে কেরাম হল, আমি নবীজি জন্নতর মধ্যে গেছিলাম, জন্নতর ভিতরে শোনা যায় আমি বিলালর জুতার আওয়াজ খান্তা। কারণ কিয়ামতের ময়দানও আমি নবীজি যে সোয়ারিত বইয়া সোয়ার হইয়া জন্নত যাইতাম, ও সোয়ারির লগনির মধ্যে ধরা থাকবো আমার বিলালে হাবশি। হে আগে আগে আমার জন্নত যাইব, আর পিছনে পিছনে আমি জন্নত যাইব। সুবহানাল্লাহ। ও বিলাল রে যখন নবীজি রে ভাই মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়া দেশে যখন ফাটাইয়া দিলা, হযরতে বিলালে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, হয়তো জীবনের শেষবার আপনারে আমি দেখিয়া যাই, আর হয়তো জীবনে কোনোদিন দেখতাম নাই, আপনি দয়া করিয়া আপনার কদমটা কি আমারে খরাইয়া দিবা না। আল্লাহর নবী ফরমান, ও বিলাল হাবশি, তুমি ও জায়গায় যাও, দিনের কর্মকাণ্ডা তুমি করো গিয়া, যদি দুনিয়ার তোমার লগে আমার দেখা না হয়, জন্নতর ভিতরে তোমার আমার দেখা হইব। সুবহানাল্লাহ। হযরত বিলাল কতখান যাই দেওয়াই নবী দিয়ে বিছানার থাকি শোয়া অবস্থায়, বিছানার মধ্যে শায়িত অবস্থায় চোখ দিয়া তাকাই, আর বিলালে হাবশি হৌ জায়গার থাকি চকুর পানি ফেলাই ফেলাইয়া নবীজির হাত মুবারক আঞ্জা করিয়া ধরিয়া চুমা খাইয়া করিয়া, রাসূলুল্লাহ, আপনি দয়া করিয়া আমার মদিনার জমিন থেকে আপনি বিদায় দিবা না, আমি বিলাল একটা সেকেন্ড আপনার ছাড়িয়া রইতে পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বিলাল তুমি যাও, আমি নবী ওয়াদা করিয়া তোমারে যাইয়ার কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত তোমারে আমি নবী জাতি ধরিয়া জন্নত লইয়া গেছি না, অত সময় পর্যন্ত আমি জন্নত যাইতাম না। সুবহানাল্লাহ। আরে ভাই ওলা বন্ধু বানাস না, নবী হযরতে বিলালের মতো নবীর লগে মহব্বত লাগা, নবী জিল্লাহান বিলালের মতো নবীর সুন্নত দিয়া জীবন রঙিন করিয়া দেখ, জমিনে এর চাইতে মায়ার এর চাইতে শান্তি দ্বিতীয় কুচ্ছু ভাইতে নাই রে ভাই। নবীর সুন্নতর লগে মহব্বত লাগা, নবীর সুন্নতর লগে তাআল্লুক লাগা, ঘুমানির পরেও নবীজিরে খাবে দেখবে, আটিতেও নবীরে খাবে দেখবে, আর নবীরে যে উম্মতে জমিনও খাবে দেখিলিছে রে ভাই, এই উম্মতর লাগি জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বিলাল রে ভাই সিরিয়াল জমিনও যায়, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাত কয়েক বছর পরে যখন হযরতে বিলাল হাবশি আইনা আয়া দেখুন মদিনা বড় স্তব্ধ মুখা, ঠান্ডা মুখা, নবীজির গন্ধ মুবারক, নবীজির মেশকে আম্বর সেন্ট গুলা পাওয়া যায় না। বিলালে আর থাকি কাপড়ের মোসা ফালাই ফালাই আঠি আঠি যান মসজিদে নবী পর্যন্ত রে ভাই, চকুর ফানি ফালাই আর যায়, আর নবীজির শানো গান গাইন আর গজল গাইন। কিয়া দেখুন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিচ্ছু নাই, চকুর ফানি ফালাইয়া ফরমাইল, আল্লাহ সে মদিনাতুল মুনাওয়ারাত বিশ্ব নবীর আমি তৈয়া গেলাম, নবীজির মেশকে আম্বরের সেন্ট গুলা লইয়া আমি বিলাল যখন মদিনার থেকে বার হইয়া গেলাম, আজকেও মদিনাত নবীজির কোনো সন্ধান পাইয়ার না। বিলালে কাপড় গুলা তৈয়া মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়ায়া আল্লাহু আকবার হইয়া যখন আযান দিলে, নবীজি ফরমাইন, বিলাল এতদিন হয়ে গেল তোমার জবান মুবারকের আওয়াজ খান্তা আমি নবীকে শুনতে পারি নাই। মদিনাতুল মুনাওয়ারাত যখন আজান খান্তা দিলার হয়, গোটা মদিনার সাহাবী হল বেটাইন আর বেটি হরুতাও হল পাগল হইয়া বিলালের দিকে তাকাইন, আর লগে লগে কইন, বিলাল তুমি আজান দিলাও, আমার নবী অতদিন পর্যন্ত তোমার আজান শুনেন নাই, আজকে তুমি জমিন আজান দেও, নবীজি আজানের জবাব দিবা। বিলাল লগে লগে ফরমাইন, মদিনার মানুষ
মানুষ। আগে আমি বিলালে মসজিদে নববীর দ্বারাই আজান দিতাম, পিছনে ফিরিয়া দেখতাম বিশ্ব নবী বইয়া বইয়া আমি বিলালের আজান শুনিয়া জবাব দিতাম। আজকে আমি বিলালে তোমাদের সামনে মদিনাতুল মুনাওয়ারার মিম্বরে দাঁড়াইয়া আজান দিব। মগর আমার বিশ্ব নবী তো আজানের জবাব খান্তা দিবা, মগর আমি বিশ্ব নবীর আজানের জবাবের আওয়াজ পাইতাম না। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাওয়ায় আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া যখন আজান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত দিলা, যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ খান্তা ফুরাইতে পারেন না, জমিনে বেহুশ হইয়া পড়ে যায়। সুবহানাল্লাহ। মদিনার মানুষে গিয়ে আমাদের পানি দেন কোন বিলাল নিজরে ধৈর্য ধারণ করো, কাবু করো, নবীজির কিয়ামতের দিন তো দেখা হইব। ও বিলালে ফরমানতে বায়ান এতটুকু যাইতে কইছি তোমরা আমারে যাইতে দিতে না। আইজ আমি নবী ছাড়াও মদিনাতুল মুনাওয়ারা যেদিন আইলাম, দুনিয়ার কোনো মানুষে আমারে আপন বানায় নাই। মদিনার মানুষে আমারে কত নির্যাতন দিল, কত কষ্ট দিল, কোনো মানুষে বুকুর ঢুকায় নাই। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইয়ের মতো আমি বিলালে হাবশীরে বুকুর ঢুকাইয়া আমারে তার সুশীতল ছায়ার তলে আশ্রয় দেওয়ার কারণে আমি বিলালে হাজারো নির্যাতন সহ্য করছি। মগর নবীজির চেহারা ভাই তাকানোর লগে লগে দুনিয়ার কষ্ট আমার মনে হইছে না। সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক আর যুবতী, আইজ যদি কোনো মুসলমান যুবক আর যুবতী বিলালের মতো সম্পর্ক লাগাও, বিলালের মতো যদি মহব্বত লাগাও, আল্লাহর কসম খাইয়া হইয়ার কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষের তোমারে আটকাইতে পারতো না। আল্লাহ তোমারে নবীর লগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। পারবাই তো বিলালের মতো মহব্বত লাগাইতে পারবাই তো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা হারাম খাইতাম না ইনশাআল্লাহ, সুদের ব্যবসা করতাম না ইনশাআল্লাহ, নবীর সুন্নতের খিলাফ কোনো আমল করতাম না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين। الله আপনার গোরখানো বইয়া দিনী আলোচনা করিয়া জিকির ইস্তিগফার করিয়া আপনার বান্দা হল লইয়া আমি গুনাহগার গোলামে আতফান ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দরুদ আর সালাম আর আমরার দুআতর খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও। আয় মওলায়ে কারীম আপনি আমরারে মাফ ফরমাও, আমরা জীবনের গুনাহরে আপনি মাফ করিয়ে দাও। আল্লাহ জমিনে গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরারে মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক আসি খেলার মা নাই বাবা নাই। আল্লাহ করতে কি বারো এখন তো বইয়া নাইতে মার বিছনামায় চাইলাম, বাবার বিছনামায় চাইলাম, মাও নাই বাবা নাই। আমরার কবরবাসী মা আর বাবার কবরের জন্য তোর বাপ বানাইয়া দাও। এই মওলায়ে কারীম আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না। আমরার গুনার কারণে রে দয়াল আমরার মা আর বাবার দুনিয়া আখিরাত বেইজ্জত খান আপনি করিও না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই এলাকার তাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও। মুর্দে গানোর কবর রহমতের জরি বরসাও, জিন্দা আপনারে বেশি বেশি নেক আমলের তৌফিক দাও। এই এলাকার তাম যুব সমাজ বৃদ্ধ সমাজে আল্লাহ আপনার খাঁটি গুলাম হিসাবে আপনি কবুল ফরমাও। আয় মওলায়ে কারীম আমরার মধ্যে কত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে। আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজারকে শিফা করিয়া দাও। আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে অনেক রুগী এখন আছেন, তামামর বিমারকে শিফা করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ রোজগারের মধ্যে কত মুসলমান এখন আছেন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মেম্বার আল্লাহ চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় কত মুসলমানে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা সারিয়া গেছেন দয়াল। আল্লাহ ইতারে আপনার কুদরত তো আমানত খান রাখলাম, আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত খান করিও না। আল্লাহ আয় মওলায়ে কারীম ইতারে হালাল রুজি দ্বারা মালামাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দাও। আল্লাহ অনেক সময় দেখা যায়
এক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িখানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ আল্লাহ ইতারে আপনি খেয়ানত করিয়া ইয়া রাহমার রাহিমিন ফিলিস্তিনের মুসলমানের সাহায্য ফরমাও ফিলিস্তিনের মুসলমানের জান মালের হিফাজত ফরমাও মসজিদে আকসার হিফাজত ফরমাও আল্লাহ আল্লাহ ভারতের জমিনের মাসাজিদ মাদারিসের হিফাজত ফরমাও উলামায়ে রব্বানি হক্কানি আপনার হিফাজত ফরমাও আমরার কোনো শক্তি নাই রে দয়াল আমরা খেওরর লাগি মোকাবিলা করার মতো ক্ষমতা নাই মুগর একমাত্র দোয়া করার সামান্য তৌফিক দিসলাই আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আপনি আমার মাদারিস মাসাজিদ খানায় ধ্বংস করিয়া আল্লাহ আপনার গুনার কারণে উলামায়ে কিরাম ওখানে ধ্বংস করিয়া আমরা না বুঝিয়া গুনাহ করিলাই রে দয়াল আমরা গুনার বেশি আল্লাহ আপনার গজব জমিন আপনি নাদিল করিও না আল্লাহ আমরা মাতার ছায়া অনেক জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও যারা এখনো জমিন আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও এই জমিন থেকে বড় বড় খোঁজ কুতু বলি আবদাল হল ফায়দা করিয়া দাও আল্লাহ আপনার বান্দা অখলরে আপনার হাওয়ালা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া সহি সালামতে আমারে আপনি মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ আপনার কাছে করিয়া এই জমিন থেকে যাইমু কি আরে দয়াল যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো আইবা সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম এখন যে এশার নামাজ হইব এশার নামাজের পরে আমরা নির্ধারিত আবার মেহমান আইবা আবার আলোচনা হইব আপনারা সুন্দরভাবে বইবা যাহার উজু নাই